সাপ্তাহিক ছুটি ও ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটকের। এই নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আজকে তো সাপ্তাহিক ছুটি এবং ২১শে ফেব্রুয়ারি উপলক্ষেও ছুটি রয়েছে, সেক্ষেত্রে অনেক পর্যটকই সেখানে ভিড় করছেন। কক্সবাজারে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, আর এই ছুটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে কিনা? আসলে প্রতি শুক্রবার এবং শনিবার কক্সবাজারে পর্যটক সমাগম হয়। আগে আমরা যদি বলতাম নির্দিষ্ট একটা সিজনে কক্সবাজারে পর্যটক আসতো, কিন্তু এখন কিন্তু ১২ মাসে এই কক্সবাজারে পর্যটক আসে। আজকে সাপ্তাহিক ছুটির দিন, সাথে যুক্ত হয়েছে ২১শে ফেব্রুয়ারি। আমি সকাল থেকে এখানে ছিলাম, এখানে দেখেছি কক্সবাজারে অন্ততপক্ষে আজকের এই ছুটির দিনে ৫০,০০০ পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা হোটেল ব্যবসায়ীরা আছেন। আমি একটু দেখাই, এখানে সমুদ্র সৈকতের যে যার যার মতো করে এখানে আনন্দ উপভোগ করছেন। সৈকতের বালিয়াড়িতে আছেন এবং সমুদ্রের যেই পানিতে গোসল করছেন। যদিও বা এখানে যে বিপুল সংখ্যক পর্যটক সমাগম হলে অনেকটা বিভিন্ন সময় দেখা যায় পর্যটক হয়রানির কথা বলা হয়ে থাকে। এসব রোধে কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, পাশাপাশি এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশের সদস্যরা রয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে যাতে পর্যটক হয়রানির শিকার হতে যাতে না হয় সেই ব্যবস্থা কিন্তু তারা করেছেন। এখানে সমুদ্র সৈকতে আপনারা জানেন যখন প্রচুর পর্যটক হয় তখন এখানে সমুদ্রে যারা স্নান করতে আসে তাদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন এখানকার যে লাইফ গার্ডের সদস্যরা রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে পর্যটকের নিরাপত্তার জন্য এখানে যা যা করা দরকার সব কিছু করে যাচ্ছেন। কক্সবাজার থেকে আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।